আমি আর আমার ভাই হুট করে কাবাব খাওয়ার আবদার করায় আম্মু একদম বাটাবাটির ঝামেলা ছাড়া চিকেন দিয়ে কাবাব তৈরি করে নিছে। 250 গ্রাম বুটের ডাল আর 3টা চিকেন ব্রেস্ট পিস ছিল, এগুলো টুকরো করে নিয়ে নিছে। সাথে দিয়ে দিচ্ছে ঘরোয়া সমস্ত মাংসের মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব 1 চামচ করে দিছে। আর তারপর আদা রসুন বাটা দিয়ে দিল একটু বেশি করে, আর স্বাদমতো লবণটাও দিয়ে দিল। আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। এবার এগুলোকে একসাথে কুকারে বসায় একদম গালায় ফেলবে, কুকারে যাতে একদম পানিটা এক্সট্রা থেকে না যায় ওই রকম হিসাব করে অল্প করে পানি দিছে। সব একসাথে প্রেসার কুকারে বসায় 5-6টা সিটি দিয়ে দিলেই কিন্তু এই রকম পরিমাণে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখতেছেন কত সুন্দর সেদ্ধ হয়ে মিক্স হয়ে গেছে। এখন নর্মালি যেটা করতে হয় আর কি, এই বুট আর মাংসর মিক্সচারটা সহ সব একসাথে বেটে মিক্স করে ফেলতে হয়, কিন্তু এটা বাটার কোনো ঝামেলা নাই, যেহেতু মুরগির মাংস দিয়ে আমরা করতেছি। তাই এরকম একটা ডাল ঘুটনি নিয়ে একদম এইভাবে করে ম্যাশ করে নিলে কিন্তু হয়ে যাবে। বাটাবাটির কোনো এক্সট্রা ঝামেলা করাই লাগবে না, যেহেতু চিকেন দিয়ে করা হইতেছে। এটাই হচ্ছে এই কাবাবের সুবিধা, বাটাবাটির ঝামেলা নাই। সুন্দর কিন্তু আমাদের পারফেক্ট কাবাবের মিশ্রণ রেডি হয়ে গেল। এখন এটার মধ্যে দিয়ে দিতেছে অনেকগুলো করে পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট কুচি করে নিছে। আর তারপর অনেকগুলো মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছে। এখন বাইন্ডিং এর সুবিধার্থে আম্মু দিয়ে দিতেছে 2টা ডিম। এখানে একটা ডিমের সিনটা নেওয়া হয়েছে, পরবর্তীতে আরেকটা ডিম কিন্তু দিয়ে দিছিল বাইন্ডিং এর সুবিধার্থে, যাতে একদম সফট করে মাখানো হয় জিনিসটা। এইভাবে করেই ডিমটা দিবেন। অনেকেরই কিন্তু মিক্সচারটা একটু শক্ত হয়ে যায় অথবা নরম হয়ে যায়, সেই জিনিসটা বুঝে আপনারা ডিম মিক্স করতে পারেন। এবার কিন্তু আমাদের বাইন্ডিংটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আম্মু এক একটা টিকিয়ার শেপ দিয়ে কাবাবগুলো রেডি করে নিতেছে। খুব ইজিলি কিন্তু রেডি হয়ে গেছে, কারণ আমাদের মিক্সচারটা মাখানো খুব পারফেক্টলি হয়েছিল। আর আমাদের 250 গ্রাম বুটের ডাল আর 3টা মুরগির ব্রেস্ট পিস থেকে কিন্তু এতগুলো করে কাবাবের পিস রেডি হয়ে গেছে। চিকেনের কাবাব কিন্তু খেতে মোটেও বিফের কাবাবের চাইতে 1 অংশও কম মজা হবে না। এত বেশি ভালো লাগছিল আমার। ডাল ভাত আর কাবাব থাকলে আমার কোনো কিছুই লাগে না, হোক চিকেনের কাবাব হোক বিফের কাবাব। এখন এই কাবাবগুলোকে যদি আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে একটু হালকা ফ্রাই করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আর আমাদের তো 2-3 দিনের বেশি থাকেই না, এগুলো আমরা একদম ধুমায় খেয়ে ফেলি ভেজে ভেজে, যার জন্য আমরা কাবাবগুলো বানাই নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। 3 দিনের মাথায় আমাদের সব কাবাব ভেজে খেয়ে ফেলা শেষ হয়ে গেছে। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করার তো কিছুই নাই। আর এই তো বাকিগুলো তেলে ভেজে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল নিয়ে সুন্দর করে ফ্রাই করে নিলে আমাদের কাবাবগুলো কিন্তু রেডি হয়ে যাবে। একদম খেতে বিফ কাবাবের চাইতে কিন্তু কোনো অংশেই কম হবে না। ট্রাই করে দেখতে পারেন। মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে খুব ইজিলি কাবাবটা বানানো যায়। আর সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাটাবাটির কোনো ঝামেলা নাই। অনেকেই কিন্তু বাটতে হয় বিধায়, ব্লেন্ড করতে হয় বিধায় কাবাব বানানোটা একটু আলসেমি করে। আর এই যে দেখেন কত সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আমাদের কাবাবগুলো। আম্মুর কাছে আবদার করা মাত্রই যে আম্মু বানাই দিয়ে দিবে এক্সপেক্টও করি নাই, এত সুন্দর হয়েছে কাবাবগুলো। আর খুব ইজিলি কম সময়ের মধ্যে বানানো হয়ে গেছে। আপনারাও কিন্তু ট্রাই করে একবার দেখতে পারেন। আর আপনাদের কাছে পুরো রেসিপিটা কেমন লাগছে জানাবেন কিন্তু।